ও যখনই দেখছে ওর ভিউয়ার্সদের থেকে ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে, ও তখনই নিজেকে এক্সপ্লেন করতে আসছে। ও তখনই এসে বলছে যে আহ, তোমরা বিশ্বাস তো করো, তোমরা তো এত বছর আমাকে দেখছো, তো এত বছর কি আমি এগুলো করেছি? আমি আজকে কেন করছি? ওর বক্তব্য, ওর যখন টাকার দরকার ছিল তখন তো ও ডিজিটাল ভিখারি হয়েছে, ও তো তোমাদের কাছে হাত পেতেছে, তাহলে এখনও নাটকটা করতে যাবে কেন? তাই তো ও এই প্রশ্নগুলো ভিউয়ার্সদেরকে বোঝাচ্ছে এবং গেলাচ্ছে। এবং ও বলছে যে বুঝতে পারছি আমাকে নিয়ে তো তোমাদের চিন্তা হয়, তো খুব তোমরা দুঃখ পাও, কষ্ট পাও, তো সেই জন্য বিভিন্ন ক্রিয়েটারদের মুখ তো আর আমি বন্ধ করতে পারবো না, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তারা আমাকে নিয়ে বলবেই, কারণ স্বাভাবিক। ও যেমন সকলকে নিয়ে কাটাছেঁড়া করে, সেরকম সবাই কাটাছেঁড়া করবে, এর নামই কন্ট্রোভার্সি। তো সেই জায়গায় সকলের কাছ থেকে বিভিন্ন মতামত শুনে তোমরা পাজেলড হয়ে যাচ্ছ। ও একটা সময় ভাবছে যে আমার মিথ্যেগুলো ভিউয়াররা বুঝে যাচ্ছে, কারণ অন্যান্য ক্রিয়েটাররা বর্ণনা করে জানিয়ে দিচ্ছে নাটক করছে, কিন্তু নাটক আবার ধরা পড়ে যাচ্ছে, যার জন্য ওকে এরকম বোঝাতে আসতে হচ্ছে বারবার যে আমি মিথ্যে বলছি না, আমি ঠিক বলছি। তাহলে ও কোনটা ঠিক? এত বছর, এই দীর্ঘ 12 বছর যাবৎ ওর বর যে ধরনের মানুষ পাবলিককে দেখিয়ে এসেছে, সাতচরে রানী, গো বেচারা, ভালো মানুষ, ভীষণ ভালো, শান্ত শিষ্ট, মানে যার স্ত্রী এতগুলো কেস খাওয়ার পরেও তার স্বামী তাকে অকপটে তার বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে তো আলাদা, মানে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা, নিচে তলায় স্বামীকে নিয়ে থাকে। স্বামীর যদি এতটাই এলেম থাকতো তাহলে নিশ্চয়ই কন্ট্রোভার্সি করতেও পারতো কি? তারপরেও তো দর কষিয়ে কন্ট্রোভার্সি করলো, টিনাকে নিয়ে করলো, মন্দিরাকে নিয়ে করেছে তার আগে। আর মন্দিরাকে নিয়ে কি করেছে সেটা তো তোমরা ভালো করেই জানো, মন্দিরাকে বোন বলে তারপর ঝোপ বুঝে কোপ মেরেছে, বুঝতেই পেরেছো, সেখান থেকেও একটা কেস খেয়েছে। তারপর বিভিন্ন সোর্সের মাধ্যমে হাতে পায়ে ধরে যেমন করে হোক কেসও তুলিয়ে নিয়েছে, সে টেকনিকগুলো ওর জানা আছে, লোককে ব্যবহার করা, লোককে ছুঁড়ে ফেলা জানা আছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আহ, তাহলে এই এত কিছুর পরে বর যখন কখনো কিছু বলল না, তাহলে কি কারণে বর এত ভয়ানক হয়ে উঠল হঠাৎ করে? এতদিন ধরে ও সকলের কাছে দেখিয়ে এলো মিয়াও এরকম একটা ব্যাপার, হঠাৎ পাবলিককে বলছে না এ বিড়াল নয়, সিংহ, বাঘ। তাহলে পাবলিক কোনটা বিশ্বাস করবে? মানে এই যে ব্যাপারটা, এতদিন ও বলে এসেছে বিড়াল, এবার হঠাৎ করে পাবলিক দেখছে বাঘ, সিংহ, এটা পাবলিকের কাছে বিশ্বাস করাটা কি, মানে গেলাটা খুব কঠিন হবে না? পাবলিক ধরে ফেলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করছে, ভাই দেখো ও তো ওর নিজের জীবনটাকে কন্ট্রোভার্সিতে ছুড়ে দিয়েছে, দেখো ওর আগে নাটকের দরকার সেই মুহূর্তে ছিল না, ওর সে সময় ডিরেক্ট ঝোপ। দেখো মানুষকে, মানুষ কোন মুহূর্তে ইমোশনাল হয়, যে মুহূর্তে একটা মানুষ বিপদে পড়ে, যে মানুষের টাকার দরকার থাকে, সেই মুহূর্তে এতদিন সবাই ওর ভিউয়ার্সরা ওকে বলে এসেছে তুমি সুন্দর ভিডিও করছো, সে ওর নোংরা করে, গুরুজনদের কাটাছেঁড়া করে, বাচ্চাদের পিণ্ডি চটকে, যেমন করে বাচ্চাদেরকে মৃত্যুর অভিশাপ দিয়ে, যেমন করে হোক বাচ্চা জন্ম পরিচয় নিয়ে বলে ওর ভিউয়াররা ওকে সব কিছুতেই সাপোর্ট করেছে। তাহলে বোঝাতে পারছি ওর ভিউয়াররাও একাংশে দায়ী ওর আজকে পতনের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে ওর ভিউয়াররা তখন কি করেছে, কেস লড়ার জন্যে রীতিমতো টাকা পয়সা দিয়েছে। প্রথমত হচ্ছে ওর ভিউয়াররা ওকে সবাই সাপোর্ট করেছিল, মানে নোংরামো করেছে, সেই নোংরামো থেকে ওকে বাঁচানোর জন্য টাকা দিয়েছে, বুঝতে পেরেছো, ওর ভিউয়াররা। তাহলে সেই মুহূর্তটা আসল মুমেন্ট ছিল, সেই মুহূর্তেই কিন্তু ওকে ডিজিটাল ভিখারি হতে হতো। ও যদি এখন ডিজিটাল ভিখারি হয় ওকে কেউ এক আনাও দেবে না, খুব ধ্রুব সত্যি কথা। লোকে দিতে গেলেও যতই ওর কমেন্ট বক্সে মায়া দয়া দেখাক না কেন, কিন্তু ওকে কেউ বিশ্বাস করে এই মুহূর্তে কেউ ওকে টাকা দেবে না। তারপরে ম্যাডাম এসে গেছেন এখন, বুঝতেই পারছো সব দিক থেকে, কারণ কোনো কারণ ছাড়া এই ডিজিটাল ভিখারি হওয়াটা, এটা কিন্তু অন্যায়, ইললিগ্যাল, এটা অপরাধ, তোমরা সবাই জানো, এটা হচ্ছে ব্যাপার। তো এখন যে সময়টা, এখন এই সময় ও জানে আমার সব পথ বন্ধ, এখন আমাকে কি করতে হবে, আমাকে নাটক করতে হবে। ভাই চোখের সামনে মন্দিরাকে দেখলো, চোখের সামনে মারুকে দেখলো, মারুকে দেখছে, চোখের সামনে
টিনার এত ভিউজ দেখেছে, ওর মেন হচ্ছে ভিউজ। কারণ দেখো, ও যদি ভদ্র হতো তাহলে নিশ্চয়ই যেন তেন প্রকারেণ ও কখনো ভিউজ ইনকাম করতো না, এই টাকা ইনকাম করতো না, তাই তো? ও শ্বশুর বাড়ি ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু ও ভিডিও বন্ধ করতে রাজি না, মানে এরকম নোংরামি ভিডিও বন্ধ করতে রাজি না, পরিষ্কার কথা। তার জন্য চ্যানেল ডিলিট করেনি, তোমরা সবাই জানো। ও সংসার ছেড়ে দিয়েছে, ঠিক আছে, আলাদা ঘরে থাকে, আলাদাভাবে থাকে, খায়, ভিডিও করে, ঠিক আছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো সঙ্গ নেই সেরকমভাবে, সরি। তো সেই ক্ষেত্রে তোমরাই বলো যে আজকে যে জায়গায় ও দাঁড়িয়ে আছে, সেই জায়গায় ওর আজকের দিনে নাটক ছাড়া আর কোনো উপায় নেই, নাটক ছাড়া ওর কোনো উপায় নেই। ও সব রকম করে দেখে নিয়েছে, সব রকম করেও দেখে নিয়েছে। এই সময়টা, এই সময়টা, এই যে দার্জিলিং বেড়াতে গেল, বেরিয়ে আসার পরই হঠাৎ করে ওই যে বললাম মিয়াও ডাক হচ্ছিল, হঠাৎ করে দেখাচ্ছে বলছে বাঘসিংহ। এই জিনিসটা পাবলিকের হজম করাটা সত্যিই খুব টাফ এবং সত্যিই খুব কঠিন ব্যাপার, যেটা নিয়ে পাবলিক কিন্তু রীতিমতো ওকে সন্দেহের চোখে দেখছে। কিসের কিসের জন্যে প্রবলেম হবে? আজকে যে, যার সন্তান হয়নি, যার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ ছিল, সেই মহিলাকে নিয়েই তো সংসার করেছে বর। তাহলে বাচ্চা হয়নি বলে এমন কোনো প্রবলেম নেই, বুঝতেই পারছো। এবার রইল পড়ে শ্বশুর শাশুড়ির। শ্বশুর শাশুড়িকে তো সে সুযোগই দেয়নি চিকিৎসা করাবার জন্যে। তার কোনো প্রবলেম হলে সে ডিজিটাল ভিখিরির জন্য ভিক্ষা করে হাত পেতে দিচ্ছে, শ্বশুরের কাছে আত্মসম্মান বোধ। তাহলে সেই সুযোগও শ্বশুর শাশুড়িকে দেয়নি, পরিষ্কার কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে যে সময়টাতে ওই রকম খারাপ ভিডিও করতো, সেই সময় যার বর তাকে সামলাতে পারেনি, মানে হাজব্যান্ড, উনি সামলাতে পারেননি। তো আজকে মনে হয় যে এমন বাঘসিংহের মতো উনি চেঁচামেচি করবেন, অকথা কুকথা বলবেন, যার জন্য এত বড় অকথা কুকথা, হ্যাঁ, ভাবতে পারা যায়? ওই তো বলে যে আমি যদি দোষ করে থাকি তাহলে আমি কথা শুনবো, যদি সত্যিই বলে থাকে, ও বলেছিল না, বলেছিল দজ্জাল, হেনা তেনা, এই সেই, তো স্বাভাবিক, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ও ও তো দোষ করেছে। কটা ভদ্র বাড়ির বউয়ের কাছে, ভদ্র বাড়িতে বিলং করা বউ, মানে বাড়ির বউ বউয়ের কাছে কেসের নোটিশ যায়? কটা বাড়িতে যায়? ওর কাছে গেছে। ওরকম নোংরা ভিডিও করেছে, সেই জায়গায় স্বামীর বলার তো একটা অধিকার থাকতেই পারে, যদি অকথা কুকথা বলে। পাড়ার লোকেরা পর্যন্ত একটা বউকে কী করে বলতে পারে যে তুমি, মানে ওর সাথে অন্যরা মিশলে খারাপ হয়ে যাবে? ভাই, তার মানে যেটুকু রটে সেটুকু বটে বই কি, পাড়ার লোক পর্যন্ত ঘেন্না ধরে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরাই বলো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমরাই বলো যে ওর আজকে যে জায়গাটা আছে, সেই জায়গায় মানুষের তো সন্দেহ করারই কারণ, তাই না? মানুষ তোকে সন্দেহই করবে। ও নিজে থেকেই ব্যাপারটা ক্রিয়েট করেছে, এবং সেটা শুধু পয়সার জন্য, ভিউজের জন্য। তোমরা সবাই জানো, শুধু ভিউজের জন্য। ওর কাছে ভিউজ ম্যাটার করে, ওর কাছে টাকা ম্যাটার করে, ওর কাছে আর কিছু ম্যাটার করে না। এই যে আজকে দেখতে পাওয়া যাচ্ছে একটা বাড়ি ভাড়া নেওয়ার ব্যবস্থা চলছে। তোমাদের মনে হয় যে যে পুরুষ এক কথায় নিচে তলায় বউকে নিয়ে থাকতে রাজি হয়ে যায়, সেই পুরুষ তার স্ত্রীকে একা একা ছেড়ে দেবে? তোমাদের মনে হয়? না, কখনোই না। আমার মনে হয় না ছেড়ে দেবে বলে। এবং এই রকমভাবে যতই চেনা জানা হোক না কেন, একটা মেয়েকে একা একা ভাড়া মানে এইভাবে চট করে কেউ দেয় না, চট করে কেউ দেয় না, কোনো কাজের পারপাসে ছাড়া, এবং সেখানে অনেক কিছু সাবমিট করতে হয়, তবে সেখানে তাকে বাড়ি ভাড়া দেওয়া হয়। আমার তো মনে হয় ও হাজব্যান্ডকে নিয়ে হয়তো থাকতে পারে, হয়তো থাকতে পারে। কারণ যে পরিমাণ ওদের বন্ডিং ছিল, যে ভালোবাসা, যে সব কিছু ওরা দেখিয়েছিল, হঠাৎ করে পাবলিককে যেটা দেখাচ্ছে যে আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি, অনেক ঝামেলা, আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি। আজকে যে ভিউয়ার্সরা ওকে, ওর ভিউয়ার্সরা ওকে বারবার বোঝাচ্ছে যে ভুল করো না, সম্পর্কটা ঠিক করে নাও, সম্পর্কটা ঠিক করে নাও। সম্পর্ক যদি ঠিক করে নেয়, ও রোজগার করবে কী করে? কারণ কন্ট্রোভার্সি চ্যানেলের সাথে সাথে ব্লগিং চ্যানেলটাকেও তো দাঁড় করাতে হবে। যে নারীরা যেন তেন প্রকারেণ টাকা ইনকাম করতে পারে, তাদের কাছে এটা কোনো ম্যাটার করে না, তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। ব্লগ চ্যানেল তো অনায়াসে যাচ্ছে, কন্ট্রোভার্সি চ্যানেল তো 40 ক্রস করে গেছে। আর এই জায়গায় আজকে সমানভাবে নিয়ে যেতে হবে ব্লগ চ্যানেলটার প্রতি,
এখন জোর দিচ্ছে। ব্লগ চ্যানেলে এখন মেন ঘোটালা ঘটনা চলছে। ব্লগ চ্যানেলটা আস্তে 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 বড় করার জন্য যতটুকু বলা দরকার, যা যা বলা দরকার, সেটা আপ্রাণ চেষ্টা করছে। আজকে এর ভিউয়াররা এর চালাকি ধরতে পারে না, এর দিকে তাকিয়ে আহা উহু করে। আজকে এর যে শূন্য ফাঁকা জায়গাটা, সেই শূন্য ফাঁকা জায়গাটা জন্য সবাই খুব দুঃখ পায়, কষ্ট পায়। কিন্তু হিসেব মতো দেখতে গেলে সেটা নিয়েও পাবলিককে ভুল বুঝিয়েছে, সেটা নিয়েও ভুল কথা বলেছে। আজকে কত সালে 23-এ ব্লকেজ খুলে গেছে, কিন্তু পাবলিক, ওর ভিউয়ার্সদের কোনো জানার অধিকার ছিল না যে ওর ব্লকেজটা খুলে গেছে। তো এই রকম যে মিথ্যে, ছোট 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 মিথ্যে, এগুলো যদি সামনে না আসতো, ম্যাডাম যদি কেসটা না করতেন এবং সামনে যদি না আসতো এই ঘটনাগুলো, কখনোই আমরা এগুলো জানতে পারতাম না। ও খুলে বলতে বসতো না, ও পাকে পড়ে গিয়ে না ও বলতে বসেছে। তবে হ্যাঁ, ওর কাছে তো সবই কন্টেন্ট, না হওয়া, শূন্যতা, সবই ওর কাছে কন্টেন্ট। ওই যে ছোট্ট সন্তান পোষ্যটা, ও ওর কাছে কন্টেন্ট, একটা 1 নম্বর কন্টেন্ট। কারণ মনে আছে জ্যোতিষী কাণ্ডে সেই সময় কিন্তু ওই বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছিল। ও বলে ও নাকি সন্তান। কেউ পারবে নিজের সন্তান হলে, সন্তানের মতো করে মানুষ করলে জ্যোতিষী কাণ্ডে ওকে বিক্রি করতে পারতো? পারতো না। ও ওর কাছে থাকলে ওটা ওর কন্টেন্ট, অবভিয়াসলি কন্টেন্ট, খুব ধ্রুব সত্যি কথা কন্টেন্ট। আজকে কেন মানুষকে বলবে না, কিসের জন্য বলবে না? কারণ ওর কাণ্ড কারখানা যা কিছু এর আগে আগে আমরা দেখেছি ওর ব্লগ চ্যানেল থেকে, ওর ভিডিও থেকে। তার জন্য আজকে মানুষ বলতে ওকে বাধ্য। আজকে ওকে জনায় জনায় কৈফিয়ত দিতে হচ্ছে যে আমি 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 যেটা বলছি সত্যি বলছি, এতকাল করিনি, আজ কেন করতে বসবো? এতকাল তোমার সব কিছু অ্যাপ্লাই হয়ে গেছে, এবার চ্যানেল গ্রো করার জন্য সিম্প্যাথি কার্ড তোমার খেলা হয়ে গেছে, সিম্প্যাথি কার্ড বন্ধ হয়ে গেছে। ওই যে খুব হাগা হচ্ছে, খুব পটি হচ্ছে, এই খুব বমি হচ্ছে, তার জন্য বাচ্চা আমার লাগবে না, এটাও তো বন্ধ হয়ে গেল। তাহলে এবার রইল কি হাতে পড়ে? এবার ব্লগ চ্যানেলটাকে বাড়াতে হবে। এবার হচ্ছে পারিবারিক অশান্তি, ঝামেলা। ওই জন্যই আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, কাউকে টানছি না, কাউকে করছি না, আমাদের পারিবারিক ঝামেলা। কি বোঝাবে, কি বলবে? একবার বরকে সামনে এনে ভিলেন বানিয়ে দিয়েছে, পাবলিক এমন কাটাছেড়া করতে শুরু করে দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাপ বাপ করে বলছে আমার বরকে নিয়ে আমি কিছু বলছি না, ও ঠিক আছে চ্যাপ্টারটা বাদ দিয়ে দিচ্ছি। কারণ ওর দেবার ক্ষমতা আছে, ওর নেবার ক্ষমতা নেই। এটা তো বরাবরই আমরা জানি। ও সবাইকে কাটবে ছিঁড়বে, কিন্তু ও ওকে কেউ কাটাছেঁড়া করতে পারবে না, ছ্যাঁক করে ওর লেগে যায়। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্ট্রোভার্সি করবেই তোমার বলা কথা দেখলে, পরিষ্কার কথা। ওর ভিউয়ার্সদেরকে ও পাত্তা দেয় না, পাত্তা দেয় না। ওর ভিউয়ার্সদের পর্যন্ত জানার অধিকার নেই ওর জীবনে কি হচ্ছে। ও ভিউয়ার্সদেরকেও ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে শুধু দুটো পয়সার জন্য। যেদিন ওর ভিউয়ার্সরা জানতে পারবে না যে ও রীতিমতো সাজানো নাটক করছে শুধুমাত্র টাকার জন্য, সেই দিন ওর পাশটা শূন্য হয়ে যাবে। কারণ অনেক ক্রিয়েটার দেখেছি যাদের উত্থান দেখেছি, এবং এই মিথ্যের পর্দাটা যখন সরে গেছে তখন দেখেছি পুরো পতন, পতন দেখেছি তখন। তো সেই হিসেবে উঠতেও যতক্ষণ, নামতেও ততক্ষণ। আজকে যে ভিউয়ার্সরা ওকে অন্ধের মতো পাশে দাঁড়িয়ে থেকেছে, সেই ভিউয়ার্সগুলো একদিন ওকে ল্যাং মেরে চলে যাবে। এই দিনটাও আর খুব একটা বেশি দেরি নেই, খুব শুভ সত্যি কথা। আজকে জনায় জনায় বোঝাতে হচ্ছে ডেকে ডেকে, তোমরা আমাকে ভুল বুঝছো, তোমরা আমাকে চিনতে পারলে না, তোমরা আমাকে, মানুষ পাজেলড। ওকে নিয়ে, তোকে নিয়ে মানুষ পাজেলড, কারণ তোর এত রূপ মানুষকে দেখাচ্ছিস যে কোনটা সত্যি কোনটা মিথ্যে মানুষের বোঝাটা দায়। এটাই আর কি, মানুষের বোঝা দায় যে তোর কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমরা যতদূর তোকে চিনি জানি, তোর তো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরোটাই মিথ্যে। তবে তোর কিছু কিছু ভিউয়ার্স আছে, চিন্তা করিস না, যারা একদম এই জায়গা কিচ্ছু নেই, গোবর পোড়া, যার জন্য তাদেরকে তুই পোষ্য বানিয়ে রেখে দিয়েছিস, মানে পেরেছিস পোষ্য বানিয়ে রেখে দিতে। যদি তাদের বুদ্ধি থাকতো, জ্ঞান থাকতো, তাহলে তারা কখনো পোষ্য তৈরি হতো না,
কখনো তৈরি হতো না। তারা প্রতিবাদ করত এবং তারা বলতো যে তোমার নাটক চলছে, এগুলো রীতিমতো নাটক। দু একজন তো অবশ্যই আছে, বলছি তো যে যেদিন জানতে পারবো নাটক সেদিন তোমাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাব। সেই ভয়টাও খুব আছে। অবভিয়াসলি তুই তো ভয় করিস। ওই একটাই ভয় থাকে তো, কিসের বলতো? ভিউজ ডাউন হয়ে যাওয়া, তাই না? ভালো, চালিয়ে যা। আমরাও দেখে যাচ্ছি, আমরাও বলে যাব, একটার পর একটা দেখাবি, একটার পর একটা বলে যাব। চলো বন্ধুরা, আজকে এমনিতেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ, দুদিন ধরেই শরীরটা খারাপ, কালকে কোনো ভিডিও আসেনি। আজকে ভাবলাম একটু ভালো আছি, ওষুধ টষুধ খেয়ে ভাবলাম একটা ভিডিও তো করা যেতেই পারে, কারণ এই যা রঙ্গতামাশা চলছে, মানে মুখ তো নিস্পিস নিস্পিস করছে না বলতে পারলে, এরকম একটা ব্যাপার। চলো আজকে এই পর্যন্ত, ঠিক আছে। একে নিয়ে যত বলবো ততই মনে হবে কিছুই বললাম না, কম বললাম, কিচ্ছু বললাম না, কম বললাম। সবাই ভালো থেকো, চলো বাই।